তো নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ মিলন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি পুরুলিয়ার খুবই প্রসিদ্ধ একটা প্লেসকে এক্সপ্লোর করে নিতে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে। আমি মিলন, আমার সাথে কে কে রয়েছে সবার সাথে পরিচয় করাই। হাই, আমি প্রভাত। হ্যাঁ আলোক। আমি অর্জুন মাতা, চেমটাপুর হোমস্টের ম্যানেজার। হাই, আমি শ্যামল। তাহলে আমরা সবাই মিলে এই 5 জনের একটা টিম চলেছি আজ চেমটাপুরু এক্সপ্লোর করে নিতে। খুবই মজার হতে চলেছে ভিডিওটি, সঙ্গে থাকবেন। তার গাছপালা কাটার জন্য আমার হাতে রয়েছে এরকম একটি অস্ত্র, আর এই একটি লাঠি রেখেছি। পুরো টিম আর পুরো এরকম একটা কাঁচা রাস্তা হয়ে আমরা চলেছি চেমটাপুরু পাহাড়কে জয় করতে, যেটা দেখতে পাচ্ছি এইখানে। তো আমরা এখন রয়েছি চেমটাপুরু পাহাড়ের পাদদেশে মোড়াভাষা ড্যামে। এই চেমটাপুরু পাহাড়ের কিছু ইনফরমেশন যা আপনাদের প্রত্যেকেই জানা উচিত। এই যে পাহাড়টি আপনারা দেখছেন, এটি হলো আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ ছোট নাগপুর যে মালভূমি অঞ্চল রয়েছে, সেই ছোট নাগপুর মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এর হাইট হলো অলমোস্ট 867 মিটার, আনুমানিক বলতে পারেন অ্যাপ্রক্স 900 মিটার। তাই এটা এক্সপ্লোর করার জন্য কিন্তু একটু ভালো শু আর মনের জোর কিন্তু দরকার, আর সাথে লাগবে জল। আমরা অনেকগুলোই জলের বোতল নিয়েছি, কারণ পুরো রাস্তায় কাজে লাগবে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন পুরো জঙ্গলের মধ্য দিয়ে, পুরো পাকা রাস্তা নয়। পাহাড়ের প্রকৃতি যদি উপভোগ করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু বর্ষায় পাহাড় এক্সপ্লোর করার সব থেকে ভালো সময়, অন্তত আমার তো তাই মনে হয়। আর আমার সাথে যারা আছেন তারাও প্রত্যেকে বলছেন যে এটাই সব থেকে বেস্ট টাইম এই পাহাড়কে এক্সপ্লোর করে নেবার। চারিদিকে এত গ্রিনারি আর প্রকৃতির যে একটা নিঝুম পরিবেশ, এটা উপভোগ করার জন্য কিন্তু বর্ষা আবশ্যক। আজ দেখি বৃষ্টি হয় কিনা, শুনেছি এখানে প্রচুর ময়ূর পাওয়া যায়। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা বেয়ে নিয়ে আমাদেরকে চলে যেতে হবে ওপরে। পুরোপুরি খাড়াই একটা রাস্তা, খুব কঠিন হবে কিন্তু ওপরে চাপার যে আমাদের জোশ, সেটা কোনো মতে ত্যাগ করবো না। ওপরেই দেখা হবে, রাস্তায় আর কি কি পাচ্ছি তুলে ধরবো। বন্ধুরা, আমরা ফাইনালি প্রায় চলে এসেছি চেমটাপুরু পাহাড়ের একদম কাছে। এখান থেকে মোটামুটি আর 20% মতো রাস্তা বাকি আছে উপরে যাওয়ার। সময় হলো এখন 3:30। আর যেটা দেখানোর জন্য এই ভিডিওটি রেকর্ড করা, সেটা হলো এই দিকের একবার ভিউটা আমি আমাদের ক্যামেরাম্যান প্রভাতকে দেখাবার জন্য রিকোয়েস্ট করব। যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে গ্রিনারি ফিল্ডটা, ওই ফিল্ডটা বলা হচ্ছে বর্তমানে পুরুলিয়ার পেহেলগাঁও। আর এই ঠিক তার পাশে একটা পাহাড় রয়েছে, আর আমাদের যে উচ্চতা আছে ওই পাহাড়ের চূড়া কিন্তু তার থেকে অনেক নিচে। তাই আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি, আমাদেরকে যেতে হবে আরো উপরে। আমাদের জন্য একজন অপেক্ষা করে আছেন, উনি আমাদের সাথে আজকে স্পেশাল মিটিং এর আয়োজন করেছেন। সেটা হলো কে? আমাদের ভোলে বাবা। তাই সবাই মিলে একবার সবাইকে অনুরোধ করবো, এখানে যতজন আছেন সবাই মিলে একবার জোরে হোক নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। শেষের যে আর 1 কিলোমিটার রয়েছে, তো সেই লাস্ট এক অক্লান্ত পরিশ্রমের কাজ চলছে। উঠছি আমরা, যেতে হবে সেই উপরে। রাস্তাটা একদম খাড়াই, একটু তো রিস্ক আছে, কি বলো? হ্যাঁ। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন আছি চেমটাপুরু পাহাড়ের একদম টপে। আমার এখান থেকে ডান হাতে আপনারা যে
জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটা হলো খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া জলাশয়। বর্তমানে বৃষ্টির পরিমাণ হয়তো কম হওয়ার কারণে ড্যামের জলের পরিমাণ কম আছে। এইটা যখন জলে পুরো পরিপূর্ণ থাকে তখন অন্যরকম একটা নদীর ফিলিংস দেয়। আর পুরো এই যে জঙ্গলটা দুটো মিলিয়ে যেন অ্যামাজন অ্যামাজন লাগে। তাই পুরুলিয়ার অ্যামাজন কিন্তু এই খয়রাবেড়া ড্যামের এরিয়াটাকে বলা হয়। আর ভিউটা পাওয়া যায় চেমটাবুরু পাহাড়ের উপর। ঘড়িতে এখন বাজছে প্রায় দুপুর 3টা। আমরা রয়েছি চেমটাবুরু পাহাড়ের টপে। রয়েছে সূর্য, সুন্দর একটা অনুভূতি, খুবই সুন্দর একটা ওয়াইড স্পেস রয়েছে। মানে যদি সাহস থাকে টেন্ট নিয়েও কিন্তু এখানে থাকা যেতে পারে, আর তার অনুভূতিটাও একটা আলাদাই হবে। আমি দেখাবো এখানকার ভিউটা, যে কারণে আমাদের এত দূর আসা। খুবই সুন্দর ন্যাচারাল একটা ভিউ। চেমটাবুরু পাহাড়ের উপরে এসে নিয়ে জাস্ট উঠে নিয়ে ডান হাতে আছে এইরকম একটা মেডো অর্থাৎ গ্রাসল্যান্ড। এই জায়গাটাতে খুব বেশি বৃষ্টি হলে সুন্দর জল জমে থাকে, একটা জলাশয়ের রূপ পায়। আপনি ভাবুন যে এতটা পরিশ্রম করে যখন উপরে উঠলেন আর একটা এইরকম এখানে লেক পেলেন, সেখানে গা ভিজিয়ে নিতে বা মুখ ধুয়ে নিতে, জলে একটু নিজেকে ফ্রেশ করতে কতটাই না ভালো লাগবে, তাই না? এখন যদিও জল নেই, ঘাস বেশি আছে, বৃষ্টি কম এবছর। অদ্ভুত সুন্দর একটা ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে, তো মন দিয়ে শুনলে আপনারাও পাবেন। এটাই তো প্রকৃতি, এটাই তো মাদার নেচারের মিউজিক। উপভোগ করুন। যেখানে আমাদের উঠতে এতটা কষ্ট হয়েছে, দেখুন এই অবলা প্রাণীগুলো কিন্তু ঠিক চলে এসেছে খাবারের সন্ধানে। সত্যি খাবার কিন্তু খুবই একটা জরুরি জিনিস প্রত্যেকের জন্য, যা মানুষ কি প্রত্যেকটা জীবকেই অসাধ্যকে সাধ্য করে তোলার ক্ষমতা রাখে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. এই যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে, এটা হলো গোজাবুরু পাহাড়। This feels right. খুবই সুন্দর এখানকার ভিউ, যা অযোধ্যা পাহাড়ের একটা 360 ল্যান্ডস্কেপের ভিউ তুলে ধরে। আর এরা ভাবছে আমি কি করছি এখানে। এখান থেকে চলে যেতে কিন্তু একদম ইচ্ছা করছে না, কিন্তু আমাদের আজ ফিরতেই হবে। কারণ ঘড়িতে এরপর কিন্তু আস্তে আস্তে ঘড়ির কাঁটা গড়িয়ে বেজেছে 4:30। পাহাড় থেকে নামতে হবে, একটা জঙ্গলের পথ পেরোতে হবে। তাই দেখা হবে এবার পাহাড়ের নিচে। তাহলে এবার আমাদের ফেরার পালা। এই চেমটাবুরু পাহাড়কে আমরা এরপর আই বলে এখান থেকে নামবো পাহাড়ের নিচে। তার আগে একটু শক্তি সঞ্চয় চলছে। এখানে একজন রয়েছে বসে, সবাই নিজে নিজের শক্তি সঞ্চয় করে নিচ্ছে। আর এই হলো আমাদের গাইড। এবার হাই বলো সবাইকে। হাই। তো সুন্দর একটা পরিবেশ। এই মুহূর্তটা কিন্তু ছেড়ে যাওয়ার ইচ্ছে কারুরই একদমই নেই, যেতে হবে। কিন্তু বাড়িরও অনেকে রয়েছে আমাদের অপেক্ষায়। প্রভাত, সবাই যেটা বলে যে চেমটাবুরু পাহাড়ের লাস্টের যে ওঠার আগে স্টেপটা, ওই পাথর, বড় পাথরের স্টেপটা, ওটা নাকি সব থেকে ডেঞ্জারাস একটা বিষয় এখানকার। কিন্তু চাপার সময় কি সেরকম লাগে না কিছু? চাপার সময় সেরকম কিছু নেই, কিন্তু নামার সময় যা বুঝতে পারছি। হ্যাঁ, অ্যাকচুয়াল বিষয়টা হলো সবাই বলে নামার সময়ই ওর মেন যে রোমাঞ্চটা, যেখানে একটা ভয় আছে, সেই ভয়ের বিষয়টা রয়েছে। তো এখন আমরা নামবো, দেখবো কতটাই ডেঞ্জারাস।
আর এই হলো আমার আশেপাশের লোকেশন। বেশ ভালো একটা অভিজ্ঞতা, ভালো একটা দিন, ভালো একটা রবিবার, সুন্দর অভিজ্ঞতা। দেশ বিদেশে ঘোরার হচ্ছে, তার মধ্যে আমাদের প্রাণের এই শহরটা পুরুলিয়া, তা কিন্তু আবিষ্কারেরও নতুন নতুন জায়গা রয়েছে, সেটাকে এখন একটু একটু করে চিনে নিচ্ছি। মিলন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ মিলন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করছি। এই ধরনের ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, আর এই ধরনের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাতে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত তার নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।